ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের 23.2 এর যে গণিতগুলো আমি পূর্বে সমাধান করে দিয়েছি। আজকের আমি তোমাদের কোষে দেখি 23.2 এর যে প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলো এবং যেগুলো নিজেদের করি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি আজকের সমাধান করব প্রয়োগের সঙ্গে। সেই গণিতের সেই প্রশ্নগুলো চলো আমরা আজকের সমাধান করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রয়োগ 8 এর যে প্রশ্নটা রয়েছে তোমাদের 23.2 এর প্রয়োগের প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রয়োগ 8 রয়েছে। দেখো যে রিনার ঘুড়ির বলা হয়েছে ঘুড়িটি যদি 150 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হয় এবং ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উঁচুতে আছে হিসাব করে দেখি। এখানে দেখো নিচে দেওয়া আছে রিনার ঘুড়িটা দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজ বলা হয়েছে। রিনার ঘুড়ি যদি এ স্থানে রয়েছে তাহলে সি কোণের সাপেক্ষে, তাহলে এখানে বলা হচ্ছে অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। আর এ বি সি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ বলা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি। এই যে বি কোণ বলা হচ্ছে এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। আর এসি ইকুয়ালস টু 150 মিটার লম্বা সুতোর সমেত ঘুড়ি উড়ানো হচ্ছে। এসি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে দড়ি। এই স্থানে কিন্তু রিনার অবস্থান, সি স্থানে রিনার অবস্থান, আর এ স্থানে ঘুড়ির অবস্থান। আর এসি দূরত্ব হচ্ছে 150 মিটার, 150 মিটার। আর লম্বা সুতো সমেত ঘুড়ি এবং এ বি এ সি কোণ 60 ডিগ্রি বলা আছে। বি এ সি কোণ বলা আছে বি সি এ কোণ 60 ডিগ্রি। এই কোণটা আমাদের বলা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবি ইকুয়ালস রিনার অবস্থান বা ভূমি থেকে ঘুড়ির উচ্চতা এ বি সি সমকোণী ত্রিভুজ। আর এবি নির্ণয়ের জন্য সেই কোণানুপাতটি নেব যেখানে এবি ও এসি আছে। দেখো এবি আর এসি কোনটা আছে, এবি আর এসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই মানটা, দেখো 60 এই কোণের বা থিটা কোণের সাপেক্ষে বা কোণানুপাত হচ্ছে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা পাবো লম্ব আর অতিভুজটা পাবো কোন সূত্রে পাবো, আমরা সাইনের সূত্রে পাবো, অর্থাৎ সাইন 60 ডিগ্রি দিয়ে আমরা গণিতটা করব। তাহলে দেখো এখানে যেহেতু এসি এর দৈর্ঘ্য জানা আছে, অতএব আমরা এবিসি সমকোণী ত্রিভুজের সাইন 60 ডিগ্রি দেখেছো, সাইন 60 ডিগ্রি মান দেওয়া আছে। সাইন 60 ডিগ্রি হলে সাইনের সূত্র কি হচ্ছে আমরা জানি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি হয়, সাইনের সূত্র কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা হচ্ছে এ বি লম্ব দেওয়া আছে, এ বি লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ, যার মান ছিল 150 মিটার। আর এখানে আমাদের বের করতে হবে লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। এবার দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু, দেখো এ বি বাই 150 মিটার, যেহেতু এসির দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার দেওয়া আছে, সুতরাং বা 2ab অর্থাৎ √3/2 হলে কি আমরা যদি কোণাকোণি গুণ করি 2 এর সঙ্গে আমরা ab গুণ করব আর √3 সঙ্গে 150 গুণ করব। তাহলে √3 সঙ্গে 150 যদি গুণ করি 150 √3 মিটার হচ্ছে, আর এখানে 2 এর সঙ্গে যদি ab গুণ করি কত হচ্ছে 2ab হচ্ছে। তাহলে এবার হচ্ছে তারপরে দেখো বা ab ইকুয়ালস টু এবি যদি দুইটা এ বির সঙ্গে গুণ সম্পর্ক ছিল, এ বি ইকুয়ালস টু কী হবে 150 √3/2 হচ্ছে মিটার, ইকুয়ালস টু হচ্ছে 75 √3 মিটার, ঠিক আছে। অতএব কী হচ্ছে দেওয়া আছে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। তাহলে এর উচ্চতা কত পেলাম আমরা, উচ্চতা হচ্ছে 75 √3, কত হচ্ছে 75 √3 মিটার, ঠিক আছে। চলো পরের প্রয়োগটা লক্ষ্য করি আমরা। প্রয়োগটা দিয়েছে 9 দিকে প্রয়োগ। দেখো 9 দিকে প্রয়োগ রয়েছে দেখো তোমাদের বইতে, অর্থাৎ 299 পৃষ্ঠার। দেখো প্রয়োগ 9 রয়েছে যে যদি ঘুড়িটি 120 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হতো এবং ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উঁচুতে আছে হিসাব করে দেখি। আমরা সেই একই সূত্র দিয়ে গণিতটা করবো। এখানে বলা আছে ঘুড়িটির এখানে ধরি আমি দেখো একটা সমকোণী ত্রিভুজ, এখানে রিনার অবস্থান সি বিন্দুতে, আর ই বিন্দুতে তার ঘুড়ি, আর বি বিন্দুতে সমকোণ। বি কোণ যদি আমরা সমকোণ ধরি তাহলে কি হবে, বি কোণ ইকুয়ালস টু সমকোণ 90 ডিগ্রি ধরি আমরা, 90 ডিগ্রি। এবার বলা আছে কি দেওয়া আছে, সুতো এই লম্বা সুতো এসির দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ 120 মিটার দেওয়া আছে, আর অনুভূমিকভাবে কত ডিগ্রি কোণ করছে 30 ডিগ্রি কোণ করছে। তাহলে ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে লিখি। এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এটা হচ্ছে, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা জানি ধরো সাইন 30 ডিগ্রি, ধরো সাইন
সাইন সরি ধরো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা জানি লম্ববাহী অতিভুজ, সাইনের সূত্রে কি জানি আমরা, লম্ববাহী অতিভুজ অর্থাৎ এ বি বাই এসি। তাহলে এ বির মানটা দেওয়া নেই, তাহলে আমরা কি করতে পারি, বা তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/2, তাহলে 1/2 হচ্ছে 1/2 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু এ বি বাই বিএসি। এসি হচ্ছে 120 ডিগ্রি, 120 মিটার, এসি হচ্ছে কত মিটার বলছে, এসি 120 মিটার, 120 মিটার। সুতরাং আমরা পেলাম কত, বা 2AB ইকুয়ালস টু কত হচ্ছে 120 মিটার, বা এ বি ইকুয়ালস টু 120 বাই 2টা এখানে ছিল, যুক্ত ছিল, গুণ ছিল, তা 2 যদি এদিকে নিয়ে চলে আসি ভাগ হয়ে যাবে, 2 6 12 2 0 0, 2 6 12 2 0 0 কত হচ্ছে 60। অর্থাৎ উচ্চতা কত হবে, তা ভূমি থেকে তার ঘুড়ির দূরত্ব অর্থাৎ লম্বা দূরত্ব হচ্ছে 60 মিটার। কত মিটার হলো, 7 মিটার, 6 0 60 মিটার। তাহলে অতএব এ বি ইকুয়ালস টু কত হলো, এ বি ইকুয়ালস টু 60 মিটার। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে প্রয়োগ 10, দেখো প্রয়োগ 10 কি বলা আছে, দেখো যে পি কিউ আর সমকোণ ত্রিভুজের কিউ কোণ সমকোণ বলা আছে, কিউ কোণ দেখো পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ সমকোণ ত্রিভুজের কিউ কোণ হচ্ছে সমকোণ, এবং পি কোণ 30 ডিগ্রি, এই দেখো অনুভূমিকভাবে 30 ডিগ্রি পি কোণ, অর্থাৎ পি কোণের মান কত হচ্ছে 30 ডিগ্রি বলা আছে। আর আর কিউ বাহু 6 সেমি, এখানে দেওয়া আছে 6 সেমি। আর হলে পি কিউ ও পি আর বাহুদের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বলছে পি কিউ আর পি আর, পি কিউ কোনটা, এটা হচ্ছে পি কিউ আর পি আর, অর্থাৎ এখানে ভূমি, আর পি আর বলা আছে পি আর, এই হচ্ছে অতিভুজ আর ভূমি, এই দুটির মান আমাদের বের করতে হবে। বেশ, চলো এবার বাহুদের দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে আমাদের। বলা হচ্ছে এবার উত্তরটা দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বলা হচ্ছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তার বলা হচ্ছে এই কোণের সাপেক্ষে আমরা কি পাবো, যেহেতু লম্ব আছে, লম্ব দেওয়া আছে, প্রথমে আমরা ভূমি যদি বের করি তাহলে ট্যানের সূত্র হবে, যদি প্রথমে ভূমি বের করো তাহলে কি হবে, ট্যানের সূত্র হবে, যদি প্রথমে অতিভুজ বের করবো সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কিন্তু সাইনের সূত্র হবে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে এখানে ট্যানের সূত্র দেওয়া হয়েছে। কি বললাম, যে আমরা জানি সাইন ইকুয়ালস টু কি হয়, লম্ববাই অতিভুজ, আর কস যদি হয় ভূমি বাই অতিভুজ, আর ট্যান যদি হয় তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে আমরা ট্যান হচ্ছে ট্যান 30 ডিগ্রির সাপেক্ষে কী হচ্ছে, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি হচ্ছে, সুতরাং আমরা ট্যান 30 ইকুয়ালস টু আর কিউ বাই পি আর, আসলে পি কিউ ভূমি বলা আছে। তাহলে এক্ষেত্রে সূত্র জানি আমরা কি, ট্যানের সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। মানে এখানে লম্ব বলা আছে কত, পি কিউ লম্ব, আর পি কিউ হচ্ছে আর কিউ লম্ব, আর পি কিউ হচ্ছে ভূমি, হয়ে গেছে। বা তাহলে ট্যান 30-র মান কত আছে 1/√3 ইকুয়ালস টু 6 সেমি, পি আর কিউর মান বলা আছে, আর কিউর মান হচ্ছে 6 সেমি, এবং পি কিউর মানটা আমাদের বের করতে হবে। তাহলে পি কিউ বাই দেওয়া হচ্ছে 6 সেমি বাই পি কিউ, অর্থাৎ 1/√3 ইকুয়ালস টু 6 সেমি বাই পি কিউ। এবার পি কিউর মান বের করতে হলে কত হচ্ছে 6√3 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। অতএব পি কিউর মান কত হচ্ছে 6√3 হচ্ছে। আবার বলা আছে এটা আমরা কি পেলাম, আমরা ভূমিটা পেয়ে গেলাম। ভূমি কত আছে বলছে, ভূমি দেওয়া আছে দেখো এখানে, ভূমি এখানে দেওয়া আছে, দেখো এখানে ভূমি দেওয়া আছে কত, ভূমির মান দেওয়া আছে যে কত 6√3, আমরা লম্ব পেয়েছে আর ভূমি পেয়েছে। এবার অতিভুজটা আমাদের বের করতে হবে। এবার এক্ষেত্রে অতিভুজ বের করতে হলে আমরা কি করব, যে অতিভুজের সূত্র আমরা জানি কি লম্ব বাই অতিভুজ হয়, জানি আমরা লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব হচ্ছে পি কিউ লম্ব, আর কিউ লম্ব, আর অতিভুজ হচ্ছে পি আর অতিভুজ। তাহলে এখানে বলা হচ্ছে মানটা দেওয়া আছে, কারণ লম্বের মান দেওয়া আছে, আর সাইন 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইকুয়ালস টু আর কিউর মান হচ্ছে 6 সেমি, আর পি আর এর মান হচ্ছে কত হবে, এর মানটা দেওয়া নাই, পি আর মানে অতিভুজটা আমাদের বের করতে হবে। এবার কোনো যদি গুণ করি, পি আর ইকুয়ালস টু কত হবে 6 দুগুণে 12, অর্থাৎ পি আর ইকুয়ালস টু কত বেরোলো 12 সেমি বেরোলো। এবার আমরা জানি পিথাগোরাস সূত্র থেকেও আমরা পেতে পারি, পিথাগোরাস সূত্র দিয়েও, যেখানে যে কোনো একটা মান আমরা যেহেতু ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে অতিভুজ বের করতে হলে আমরা কি জানি পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমি করতে পারি। তাহলে পিথাগোরাস উপপাদ্য অর্থাৎ পি আর এর বর্গ ইকুয়ালস টু পি কিউ
পি কিউর বর্গ প্লাস আর কিউর বর্গ হয়ে গেছে। এক্ষেত্রে আমরা এই মানটা দিয়ে 12 সেমি পেতে পারি। তাহলে পি কিউর বর্গ কত হলো কি 6√3 সেমি মানে কি বর্গ মানে কি হতে হবে √3 বর্গটা উঠে যাবে, অর্থাৎ 3 পরে থাকবে আর 6 6 3 এখানে কত হচ্ছে 6 কত হচ্ছে 6 3 কত হচ্ছে 18 বলা হচ্ছে এখানে 18 হচ্ছে 18 বর্গ কত হচ্ছে 18 বর্গ 108 অবভিয়াসলি নয় বলেছে তো 6 36 হচ্ছে গণিত কত হচ্ছে আর 3 হচ্ছে 36 3 কত হবে 108 6 36 আর 36 3 কত হবে 108 108 সেমি হচ্ছে 8 সেমি স্কোয়ার হচ্ছে। আর এখানে 36 6 এর বর্গ কত হচ্ছে 6 36 হচ্ছে, তাহলে বোঝা গেছে। তাহলে 36 সেমি স্কোয়ার হচ্ছে, এখানে দেখো 144 এর সেমি স্কোয়ার মানে কি বর্গ, এটা বর্গ, অর্থাৎ এখানে বর্গ না বর্গমূল হবে, এটা বর্গ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বর্গমূল হবে কেননা পি স্কোয়ার ছিল এইদিকে রুট হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে। তাহলে 144 এর বর্গমূল কত হবে 144 এর বর্গমূল কত হয় জানি আমরা 144 এর বর্গমূল কত হয় 12 জানি। 144 এর বর্গমূল কত হচ্ছে 12, অর্থাৎ বা অতএব পি আর ইকুয়ালস টু কত হচ্ছে 12 সেমি, বুঝেছে। এবার চলো পরের প্রয়োগটা আমরা লক্ষ্য করি। পরের প্রয়োগ কত দেওয়া হয়েছে 11 নম্বর প্রয়োগ লক্ষ্য করো। 11 নম্বর প্রয়োগ বলা আছে কি যে এ বি সি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ বলা আছে। দেখো এ বি সি সমকোণ যে ত্রিভুজের বি কোণ কি বলা আছে বি কোণ সমকোণ বলা আছে, বি কোণ সমকোণ বলা আছে। বি কোণ সমকোণ মানে কত ডিগ্রি 90 ডিগ্রি জানি আমরা 90 ডিগ্রি, বি কোণ সমকোণ 90 ডিগ্রি। আর এ বি বাহু হচ্ছে এ বি বাহু 5 সেমি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে 5 সেমি, এবং এ সি ইকুয়ালস টু 10 সেমি, এ সি ইকুয়ালস টু 10 সেমি হলে বি সি এ ও সি এ বি এর মান লিখে, কোণের মান আমরা জানি ডিগ্রিতে মান প্রকাশ পাবে। এদিকে সি কোণ আর এ কোণ, সি কোণ আর এ কোণের মান কত হচ্ছে আমাদের বের করতে হবে, এই কোণ আর এই কোণ বাহুর সাপেক্ষে আমাদের কি কোণের ডিগ্রি মান বের করতে হবে। এবার দেখো এই কোণের সাপেক্ষে দেখো বি কোণ বলা আছে, এই বি কোণ হচ্ছে সমকোণ বলা আছে। তাহলে এ বি 5 সেমি এবং এ সি 10 সেমি হলে সমকোণ ত্রিভুজের এ বি সিতে সাইন বি সি এ কোণ ধরি আমরা, সি কোণ ধরছি আমরা, সি কোণ ধরছি আমরা। এর অলরেডি মান দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি সাইনের সূত্র জানি কি, সাইনের সূত্র কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হলে কী হবে, লম্ব কোণটা আছে এই সি কোণের সাপেক্ষে, এখানে সি কোণ যেহেতু বলা আছে তাহলে এই কোণের সাপেক্ষে অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে বা সি কোণের সাপেক্ষে কী হয় বলো তো লম্ব বাই অতিভুজ আছে। লম্ব কত আছে 5 সেমি আছে, ভূমি কত আছে অতিভুজ কত আছে 10 সেমি, তাহলে 1/2 হচ্ছে। তাহলে সাইন বিসি এ কোণ কত আছে কত আছে 1/2, 1/2 হয় কার মান হয় বলো তো 1/2 সাইন 30 ডিগ্রি মান হয়, 1/2 হয় সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে উত্তরে কত পেলাম, তাহলে বি সি এ কোণের মান কত পেলাম 30 ডিগ্রি। আবার দেখো আবার সি এ বি কোণ বলা আছে, সি এ বি কোণ বলা আছে এই কোণ, আবার এই কোণটা আমাদের বের করতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এখানে দুটি কোণ পেয়ে গেছে, একটা 90 ডিগ্রি অলরেডি আমরা আগে থেকে জানি, আর অপর কোণ বলা হচ্ছে 30 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে 30 ডিগ্রি মানে কি 90 আর 30 কত হচ্ছে 90 আর 30 9 3 120 ডিগ্রি হচ্ছে। তাহলে 120 ডিগ্রি অর্থাৎ 90 বাকি এই কোণ যদি 90 ডিগ্রি হয় এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে। সুতরাং 90 থেকে যদি আমরা 30 বাদ দিই একটা কোণ বা এই দুটো কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি পেয়ে গেছে, এই কোণটা 30 ডিগ্রি হলে তাহলে এই কোণটা কত হবে, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই কত হচ্ছে বলো তো 5 3 8 আর 6 3 9 এখানে 60 ডিগ্রি হয়ে যাবে। কত ডিগ্রি 60 ডিগ্রি। অথবা তোমরা করতে পারো এই দুটি কোণে যোগ করে দিতে পারো 90 আর 30 কত হচ্ছে 120, তাহলে 120 তাহলে 180 থেকে আমরা বাদ দিতে পারি 180 বিযুক্ত 120 কত হচ্ছে 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম আমরা। এইভাবেও আমরা করতে পারি। পরের প্রশ্ন দেখো কি বলছে যে এ বি সি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ বলা আছে। দেখো এ বি সি ত্রিভুজের বি কোণ এই কোণটা সমকোণ বলা হচ্ছে। আর এখানে এ বি ইকুয়ালস টু 7 সেমি বলা আছে, এটা ধরে নাও এ বি 7 সেমি বলা হচ্ছে, 7 সেমি বলা আছে। আর এসি হচ্ছে এসির মান হচ্ছে এটা 10 নয় ধরো 7√3 হচ্ছে, এসি হচ্ছে 7√3 হলে সেমি হলে বিসিএ ওই সি কোণের মান আর এই কোণের মানটা আমাদের বের করতে হবে। আর এই সমকোণ জানি আমরা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, ভূমিটা বের করতে হবে। ভূমি বের করার প্রয়োজন নেই, এখানে শুধু বলা হয়েছে কি এই দুটি কোণের মান বলা আছে। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সেই একইভাবে আমরা করব। তাহলে এখানে বলা আছে বি কোণ সমকোণ হলে এ বি 7 সেমি হলে তাহলে এক্ষেত্রে হবে সাইন কি হবে সাইন সি কোণ প্রথমে ধরো সাইন এ সি বি কোণ, ধরো সাইন এ সি বি কোণ, একই রকম ভাষা এগুলো দেওয়া হবে। তাহলে সাইন এ সি বি কোণ ইকুয়ালস টু কত হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কত ছিল 7 ছিল আর অতিভুজ কত হচ্ছে 7√2 ছিল।
এক্ষেত্রে 7 7 কেটে যাবে, কত হচ্ছে, অতএব সাইন এসিবি কোণ কত হচ্ছে সমান, তাহলে 1/√2 1/√2, তাহলে 1/√2 কত হয়, 1/√2 হয় যে কোন সূত্রে বা কোন তত্ত্বে, সাইন 1/√2 হয় 45 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণ, অতএব এসিবি কোণ সমান কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে। সাইন এসিবি কোণের মান হচ্ছে, এসিবি কোণ হচ্ছে কত, 45 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ সি কোণের মান কত পেলাম আমরা, 45 ডিগ্রি পেলাম। আবার এই কোণের মান দেখো, এই কোণ যদি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি হয়, এই কোণের মান তো আমরা অলরেডি পাবো, অতএব 45 ডিগ্রি। তাহলে অতএব এ কোণের মান হচ্ছে কি, তাহলে এ কোণ ইকুয়ালস টু কত হবে, আর 90 ডিগ্রি থেকে আমরা যদি এই কোণ তো সমকোণ অলরেডি আমরা জানি, আর এই দুটি কোণের যোগফল তো কত হচ্ছে, আমরা জানি 90 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল, এই আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, আর এই কোণ তো 90 ডিগ্রি অলরেডি পেয়ে গেছি। আর অপর দুটো সূক্ষ্মকোণের সমষ্টি কত হয়, শুধু 90 ডিগ্রি হয়, অপর দুটো সূক্ষ্মকোণের সমষ্টি হয় 90 ডিগ্রি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে। আর একটা কোণ যদি পেয়ে গেছি, অপর কোণ কত ডিগ্রি হবে, তাহলে আমরা 90 থেকে অপর কোণ বাদ দেবো, 45 ডিগ্রি, কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, এই কোণ ইকুয়ালস টু কত হবে, 145 ডিগ্রি অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখানে দুটি কোণের মান আমরা পেয়ে গেছি, দুটি কোণ কত, প্রত্যেকটা কিন্তু 45 ডিগ্রি করে হচ্ছে, বুঝেছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 13 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। দেখো 13 থেকে প্রশ্ন কি বলছে, 13 থেকে প্রশ্ন দেওয়া আছে, দেখো যে দেখাই যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে কত বলা হচ্ছে, দেখো এখানে অলরেডি করে দেওয়া হয়েছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2 এর বর্গ, প্লাস এখানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 হয়, এখানে অলরেডি বর্গ দেওয়া আছে, প্লাস কস 30 ডিগ্রি হচ্ছে √3/2 এর বর্গ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 1/2 এর বর্গ হচ্ছে 1/4 হচ্ছে 1/4, আর √3/2 এর বর্গ হচ্ছে 3/4 হচ্ছে, কেননা √3 এর বর্গ কত হচ্ছে 3 হয়, আর 2 এর বর্গ কত হচ্ছে 4 হচ্ছে, অর্থাৎ আমরা লসাগু করলাম তো 4 হরগুলো লসাগু করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর উপরে 3 যোগ করলে 4 হচ্ছে, 4 আর 4 কত হয় 1, অর্থাৎ 4/4 কত হয় ইকুয়ালস টু 4 একে 4 কত হচ্ছে ইকুয়ালস টু 1 উত্তর হয়। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন বলছে, দেখাই যে tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ইকুয়ালস টু 6 cos 60 ডিগ্রির মান কত হবে। দেখো এবার আমরা এই গণিতটা করছি, দেখো এখানে tan 60 ডিগ্রি এখানে ইকুয়ালস টু দিয়ে করলাম আমরা, ইকুয়ালস টু কত বলা আছে, 60 ডিগ্রি বলা আছে, এখানে বাম পক্ষ হবে, দেবে তোমরা বাম পক্ষে কি লেখা আছে, tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1, tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ইকুয়ালস টু sec স্কোয়ার 60 ডিগ্রি কত হচ্ছে সমান দাও। এটা বাম পক্ষের মানটা কি হচ্ছে, দেখো বাম পক্ষে tan 60 ডিগ্রি মান কত হচ্ছে, tan 60 ডিগ্রি মান কত হচ্ছে জানি আমরা, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 এর বর্গ আর প্লাস 1, আর এখানে বাম পক্ষেও সেই একইভাবে নিয়ে যাও, sec স্কোয়ার 60 ডিগ্রি, সেকের 60 ডিগ্রি মান কত হয়, সেকের 62 হয়, কত হয় 2 হয়, তাহলে 2 এর বর্গ কত হচ্ছে, 2 এর বর্গ হয় জানি আমরা 4 হয়, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে প্লাস √3 মানে কত হচ্ছে সমান 3 হচ্ছে, আর প্লাস 1 আছে, এখানে কত হচ্ছে, এখানে 4 হচ্ছে ইকুয়ালস টু 4 হচ্ছে, আর এই পাশে হচ্ছে 2 এর বর্গ কত হচ্ছে সমান কত হচ্ছে 4 হচ্ছে। আর বাম পক্ষ ডান পক্ষ দুটো প্রমাণ হয়ে গেছে, sec স্কোয়ার 60 ডিগ্রি মান কত বেরোলো 4 বেরোলো, আর tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 এর মান কত বেরোলো 4 বেরোলো, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের সমাধান হয়েছে, অর্থাৎ প্রমাণিত, শেষে লিখে দেবে কত, কি তোমরা প্রমাণিত লিখে দেবে, প্রমাণিত। চলো পরের প্রশ্ন থেকে আমরা 15 থেকে প্রশ্ন আমরা চলে এলাম। দেখো প্রয়োগ 15 কি বলা আছে, দেখো প্রয়োগ 15 বলা আছে যে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা বলা আছে কি, এডি মধ্যমা, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা হলে প্রমাণ করি যে সাইন বিএডি কোণ ইকুয়ালস টু কস ডিবিএ কোণ। তাহলে এখানে প্রমাণ করতে বলছে বাম পক্ষ ডান পক্ষ দুটো প্রমাণ করতে বলছে, তাহলে এডি মধ্যমা বলা হচ্ছে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এডি মধ্যমা, সমবাহু ত্রিভুজের এবিসি, সেখানে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, এডিবি মধ্যমা হলে আমরা দুটো কিন্তু সমকোণ ত্রিভুজ পাচ্ছি, তাহলে এডিবি একটি সমকোণ ত্রিভুজ আর এডিসি একটি সমকোণ ত্রিভুজ, বুঝা গেছে। তাহলে এখানে লিখে দেওয়া হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজে এডি মধ্যমা, অতএব এডি লম্ব বিসি, অর্থাৎ বিসি বাহুর উপর লম্ব কোনটা এডি, বিসি বাহুর উপর লম্ব হচ্ছে এডি। এবার দেখো
এবং ডি এ বি এ ডি কোণ বলছে বি এ ডি কোণ, এই কোণ আর এই কোণ দুটো কিন্তু পরস্পর কী হয়, সমান হয়। যেহেতু এই দুটি কোণের সমবাহু ত্রিভুজ, যেহেতু এই প্রতিটি কোণে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি করে হবে। প্রতিটি কোণ কত হবে, 60 ডিগ্রি করে হবে। আচ্ছা, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই টোটাল কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলে কত হবে, প্রতিটা কত 30 ডিগ্রি করে হবে। প্রতিটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি করে হবে। এই কোণটাও 30 ডিগ্রি হবে আর এই কোণটাও কত হবে, 30 ডিগ্রি করে হবে। বুঝেছে? তাহলে প্রতিটি কোণ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি করে হবে। বুঝেছে? তাহলে বি এ ডি কোণ বলা আছে, বি এ ডি কোণ 30 ডিগ্রি। আর এখানে বলা আছে সাইন বি এ ডি কোণ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2। সাইন 30 ডিগ্রি মান কত আছে, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2 বলা আছে। দেখো এখানে বলেছে সাইন বি এ ডি কোণ, এখানে কত, এই কোণটা 30 ডিগ্রি, বি এ ডি কোণ বলা আছে। বি এ ডি কোণ, এই কোণ যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি কোণের মান কত হবে, তাহলে 30 ডিগ্রি কোণের মান হচ্ছে 1/2 হয়। তাহলে কস ডি বি এ মান হচ্ছে কত, হচ্ছে ডি বি এ। দেখো ডি বি এ, ডিবিএ অর্থাৎ এই কোণ 60 ডিগ্রি হলে আমরা জানি সাইনের সূত্রে বা কসের সূত্রে ফেলো, কস 60 ডিগ্রি কত হচ্ছে, 1/2 হচ্ছে। কস 60 ডিগ্রির মান কত হচ্ছে, 1/2। এখানে এই কোণ যেহেতু 60 ডিগ্রি হচ্ছে, এই কোণ 60 ডিগ্রি হচ্ছে, এই কোণ 60 ডিগ্রি যদি হয়, আমরা কসের সূত্রে 60 ডিগ্রি কী পাবো, কসের সূত্রে কী হচ্ছে, এখানে কস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কস অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া হয়েছে। কস 60 ডিগ্রি কত হচ্ছে, যে কস 60 ডিগ্রি হচ্ছে 1/2। আচ্ছা, তাহলে বি ডি এ কোণের মান কত হচ্ছে, 1/2, 1/2 হবে। বোঝা গেছে? তাহলে এবার বাম পক্ষে কী হলো, বাম পক্ষে হচ্ছে সাইন বি এ ডি কোণ ছিল, আর ডান পক্ষে কী ছিল, কস ডি বি এ কোণ ছিল। তো এদিকে এদিকে 30 ডিগ্রি ছিল, কত হয়েছে, 1/2 হয়েছে। আর এইদিকে 60 ডিগ্রি ছিল, কত হচ্ছে, 1/2 আছে। অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ কী বলা হয়েছে, প্রমাণিত। সাইন বি এ ডি কোণ ইকুয়ালস টু কস ডি বি এ প্রমাণিত হয়েছে। বুঝা গেছে? এদিকেও হাফ ডিগ্রি হয়েছে, সরি হাফ হয়েছে, আর এদিকেও হাফ হয়েছে। তাহলে দুটো কোণের সময়, দুটো কোণের মান কিন্তু ইকুয়াল হয়ে গেছে, সুতরাং প্রমাণিত হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো প্রয়োগ 16 দেখো কি বলা আছে, প্রয়োগ 16 বলা আছে যে প্রমাণ করি যে 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে বলা আছে মানগুলো অলরেডি আমরা জানি, ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 30 মান হচ্ছে 1/√3। তাহলে এইদিকে বলা আছে ট্যান 30 মান হচ্ছে 1/√3, এখানে বর্গ দেওয়া আছে, বর্গ দিলাম। আর 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি অর্থাৎ ট্যান 30 মান হচ্ছে 1/√3, এখানে বর্গ দিলাম। তাহলে ইকুয়ালস টু বর্গ তুলে দিলে কত হবে, 1/3, আর 1 মাইনাস 1/3 আর নিচের 1 প্লাস 1/3। তো এখানে কী করলাম আমরা, তাহলে 3 একে 3, একে বাদলে 2, তাহলে কত হচ্ছে, 2/3 হচ্ছে। তো এটাকে যদি আমরা মডিফাই করি কত হবে, 2/3 হচ্ছে। আর এটাকে যদি আমরা মডিফাই করি 4/3 হচ্ছে। আর যদি 2/3/4/3 হয়, তাহলে কত হবে, উল্টে যাবে। তাহলে উল্টে 2/3টা নেমে আসবে, তাহলে কত কী হবে, 2/3 গুণিত কত হচ্ছে, 3/4 হয়ে যাবে। 3 কেটে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 হচ্ছে, কত হচ্ছে 1/2। তাহলে এখানে কত বলা আছে, এখানে বলা আছে যদি আমরা 1/2 হয়, 1/2 কার মান হচ্ছে, 1/2 হচ্ছে, ধরো তোমরা এখানে cos 60 ডিগ্রির মান হয়েছে, তাহলে 1/2 বলা আছে ইকুয়ালস টু 1/2। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos 60 এর মান কত হচ্ছে, 1/2, 1/2 হয় cos 60 ডিগ্রির মান। চলো এটা প্রমাণ হয়ে গেছে, বা এটা অ্যান্সারটা সম্পূর্ণ হয়েছে, cos 60 ডিগ্রি অ্যান্সার বেরিয়েছে। চলো পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্ন বলছে প্রয়োগ 17 কী বলা আছে, যে প্রমাণ করি যে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 3 মাইনাস কট 30 ডিগ্রি। এবার আমরা এটা প্রমাণ করছি, চলো যে এটা নিজে করতে বলা আছে। ট্যান 60 মান কত জানি আমরা, ট্যান 60 মান হচ্ছে কত হবে, √3, √3 বর্গ, √3 বর্গ বলা হচ্ছে। আর মাইনাস 2 ইন্টু সাইন 60 মান হচ্ছে √3/2, √3/2। এখানে কিন্তু কোনো বর্গ দেওয়া নেই, এখানে 2 গুণ আছে। আর ইকুয়ালস টু কি দেওয়া আছে, ইকুয়ালস 3 মাইনাস কট 30 ডিগ্রি। কট 30 মান কত হয় জানি আমরা, কট 30 মানগুলো বলা হচ্ছে 3 মাইনাস কত হচ্ছে, 3 মাইনাস দেওয়া আছে, 3 মাইনাস কট 30 ডিগ্রি মান বলা আছে। কট 30 হচ্ছে কি, কট 30 হচ্ছে √3। তাহলে এবার চলো আমরা গণিত করি, ইকুয়ালস টু দেবো, এর √3 বর্গ মানে কত হবে, 3 হবে, মাইনাস 2 দুগুণে 2 দিক কেটে যাবে, কত √3 পড়ে থাকবে, √3 পড়ে থাকবে। আর বাম পক্ষে দেখো, বাম পক্ষে 3 মাইনাস √3 হয়েছে, আর ডান পক্ষে 3 মাইনাস √3 হয়েছে। তাহলে আমাদের কি নিজে প্রমাণিত হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ ইকুয়ালস টু প্রমাণিত, বাম ইকুয়ালস টু ডান প্রমাণিত। বুঝেছে? চলো
এবার দেখি বলা আছে পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে যে মান নির্ণয় করো যে 5 cos স্কোয়ার পাই বাই 3 প্লাস 4 6 স্কোয়ার পাই বাই 6 আর tan স্কোয়ার পাই বাই 4 আর নিচে সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 6 হয়েছে। এটাকে সমাধান করতে হয়েছে আমাদের পাই এর মান 3/4 পাই বাই 3 হলে কি হয়, পাই বাই 3 হয় 60 ডিগ্রি মান, আর পাই বাই 6 যদি হয় কার মান হবে পাই বাই 6 এর 30 ডিগ্রি মান, আর পাই বাই 4 হলে কি হবে 35 ডিগ্রি মান। ঠিক আছে, এই মানগুলো আমরা জানি পাই বাই 6 হচ্ছে কত না, পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি মান। বেশ, এবার আমরা পেলাম কি যে ফাইভ কস স্কোয়ার পাই বাই 3 কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে, 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 6 স্কোয়ার 30 ডিগ্রি মানে কত হবে পাই বাই 6 এর মান হচ্ছে, আর tan স্কোয়ার পাই বাই 4 হচ্ছে কত হবে tan স্কোয়ার 45 ডিগ্রি, পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি, আর পাই বাই 6 হচ্ছে কত হবে 30 ডিগ্রি মান, এটা হচ্ছে 36 যদি পাই এর নিচে যদি 6 হয় 30 হবে, পাই এর নিচে 4 যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে 45 ডিগ্রি হবে, আর আর পাই বাই 3 যদি হয় 60 ডিগ্রি হবে, পাই বাই 3 কত হয় 60 ডিগ্রি হয়। এবার পাই বাই 6 কত ছিল, পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে। এখানে মানগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। এবার দেখো এই মানগুলো আমরা বসে দেবো 5 ইন্টু কত আছে কস 60 মান হচ্ছে 1/2 বর্গ প্লাস 4 6 cos 30 ডিগ্রি অর্থাৎ 6 30 মান হচ্ছে 2/√3 এখানে বর্গ, আর মাইনাস ট্যান 45 ডিগ্রি মান কত হবে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 আছে 1 বর্গ। এবার নিচে সাইন 30 মান হচ্ছে 1/2 আর কস 30 মান হচ্ছে √3/2, এখানে দুটো কিন্তু বর্গ ছিল, বর্গ তুলে দিয়েছি কত হচ্ছে 1/2 এর বর্গ হচ্ছে 1/4 প্লাস √3/2 এর বর্গ হচ্ছে 3/4, আর এখানে 1/2 এর বর্গ হচ্ছে অর্থাৎ 1/4 উপরে 5 5/4 হচ্ছে, আর প্লাস 4 ইন্টু 2/√3 কত হচ্ছে 4/3 হচ্ছে, অর্থাৎ 4 ছাড়া 16 16/3 হচ্ছে মাইনাস 1 এর বর্গ হচ্ছে 1। এবার আমরা ভগ্নাংশে কি করবো ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। এবার 4 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা আমরা গুণ করে দেবো, 4 3 12 12 লসাগু হয়েছে, এখানে 4 আছে 3 গুণ করে 5 3 15 হচ্ছে, আর 16 16 4 64 হচ্ছে, আর 1 আছে মানে কত হবে 12 12 হয়েছে অ্যান্সার। তাহলে 15 64 যুক্ত 15 64 যোগ করে মাইনাস 12 করবো কত হচ্ছে 67 হয়েছে, আর 4/4 1 4 নিচে দেখো নিচে দুটি ভগ্নাংশ ছিল 4 আর 4 লসাগু করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর 1 আর 3 করো কত বলা আছে 1 আর 3 কত হচ্ছে 4 হচ্ছে, 4/4 মানে কত হচ্ছে 1 হচ্ছে, সুতরাং কত হচ্ছে তাহলে এখানে কত হচ্ছে 67/12 নিচে নেমে এলো, এখানে অনেক কোনো ভ্যালু নেই, ইকুয়াল টু 67/12 মানে কত হবে 5 পূর্ণ 7/12, অ্যান্সারটা এখানে তোমাদের শেষ হলো। চলো প্রয়োগ 19 কি বলা আছে, প্রয়োগ 19 বলা আছে দেখো যে সাইন a প্লাস বি ইকুয়ালস টু 1 এবং কস a মাইনাস বি ইকুয়ালস টু 1 যেখানে 0 ডিগ্রি 0 ডিগ্রি লেস দেন বা অর ইকুয়ালস টু a প্লাস বি আবার লেস দেন or ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং a গ্রেটার দেন b, আর a ও b কোণের মান নির্ণয় করতে বলা হচ্ছে। সূত্রটা কিন্তু তোমাদের এই সূত্রে বা এই মানের সূত্র দিয়ে তোমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে। তাহলে এই মানটা দিয়ে তোমাদেরকে অ্যান্সারটা প্রমাণ করতে হবে। দেখো সাইন a প্লাস বি ইকুয়ালস টু 1, আর সাইন a প্লাস বি ইকুয়ালস টু 1 এর 1 হয় সাইনের কোন সূত্রে 1 হচ্ছে না সাইন 90 ডিগ্রি মান হচ্ছে, তাহলে সাইন 90 ডিগ্রি অর্থাৎ সাইন তুলে দাও কত হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ a প্লাস বি ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি। আবার কস a মাইনাস বি ইকুয়ালস টু 1 হলে কস a মাইনাস বি ইকুয়ালস টু 1 হলে কস 1 হবে কোন সূত্রে কোন ডিগ্রিতে ডিগ্রি মানে কস 0 ডিগ্রি। এবার কস তুলে দাও কত হচ্ছে a মাইনাস বি হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে, তো দুটো কি পেলাম a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি পেয়েছে, এটা 1 নম্বর দাও, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে তোমাদের সরি এটা প্লাস বি আর মাইনাস বি এটা হচ্ছে 2 নম্বর দাও। তাহলে 1 নম্বর 2 নম্বর কি হচ্ছে বিয়োগ করে পাই, 1 নম্বর 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই, অর্থাৎ বিয়োগ করলে কত হবে প্লাস বি মাইনাস বি কেটে যাবে কত হবে এ অর্থাৎ 2a হচ্ছে, আর দুটো a যদি যোগ করি 2a হচ্ছে, আর 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, অতএব a ইকুয়ালস টু কত হবে দুইটা এদিকে চলে আসবে, বা a ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি বাই 2 হচ্ছে কাটো 45 ডিগ্রি কত হচ্ছে 45 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু কত হচ্ছে 45 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু কত হচ্ছে 45 ডিগ্রি হয়েছে, এবং b ইকুয়ালস টু কত হবে b ইকুয়ালস টু কত হবে b এর মান এই a এর মানটা আগে যে কোনো একটা মানে ইনপুট করে দাও 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসে দাও, তাহলে সেক্ষেত্রে কত হবে b ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে আমরা 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসে দাও, যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে 1 নম্বর সমীকরণে কত হবে b ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস a, তাহলে a কোণের মান পেয়েছি কত 45 ডিগ্রি, বা b ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি মাইনাস কত হবে 45 ডিগ্রি, কত হবে ইকুয়ালস টু 45 ডিগ্রি, বুঝেছে 45 ডিগ্রি। এবার পরের প্রশ্ন চলো,
পরের প্রশ্ন হচ্ছে প্রয়োগ 20। প্রয়োগ 20 হয়েছে কত হবে? প্রয়োগ 20 যে প্রয়োগ 20-র মান কত বলছে? প্রয়োগ 20 বলছে যে থিটা 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু থিটা কোণ লেস দেন অর ইকুয়ালস টু 90 ডিগ্রি এর কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0 সত্য হবে নির্ণয় করি। তাহলে এখানে বলে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস মাইনাস এখানে সূত্র অনুযায়ী আমরা পাই যে 3 বলা আছে, 2 যদি নিয়ে আমরা যদি মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি আমরা আলাদা করি, এখানে 3 সাইন থিটাকে আমরা সূত্র অনুযায়ী যদি আমরা করি তাহলে যে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 হচ্ছে ইকুয়ালস টু 0। এখানে উৎপাদক বিশ্লেষণ করবো, দুটো করে পদের নিচে আমরা দাগ দেবো। এই দুটো করে পদের নিচে দাগ দিলে আমরা কী পাবো? এখানে কমন পাবো কি না একটা সাইন থিটা কমন পাবো। সাইন থিটা যদি কমন চলে আসে কী হবে? এখানে সাইন স্কোয়ার দুটো সাইন স্কোয়ার আছে, সাইন দুটো আছে, সুতরাং সাইন থিটা যদি কমন আসে এখানে সাইন থিটা একটা পরে থাকবে, এখানে সাইন 2 পরে থাকবে, এই 2টা এখানে পরে থাকবে। পরে থাকলে কত হচ্ছে? তাহলে সাইন থিটা মাইনাস 1 পরে থাকছে, অর্থাৎ এই কমন মানটা আবার এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখছি কোনো কমন নেই মানে কি এক কমন নিয়েছে। এখানে কি বলতে সাইন থিটা মাইনাস 2 হচ্ছে, কেননা এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সুতরাং এখানে 1 কমন নিলে কত হবে? সাইন থিটা মাইনাস 2 হচ্ছে। এটা উৎপাদক বিশ্লেষণ করলাম আমরা। এই দুটো কমন মানের সমধর্মী রাশির একটা মান নিলাম, অর্থাৎ কমন নিলাম, সাইন থিটা মাইনাস 1টা নিলাম, এখানে কমন নিলাম, আর একটা কী বলেছে সাইন মাইনাস 1 পড়ে থাকছে, সাইন থিটা মাইনাস 1 পড়ে থাকছে, তাই মানটা নিলাম। তাহলে অতএব দুটো আলাদা করে উৎপাদক আমরা ভেঙে ফেলবো, দুটো আলাদা করে সাইন থিটা মান বের করবো। তাহলে একটা প্রথম উৎপাদক হচ্ছে, প্রথম পদ হচ্ছে সাইন থিটা মাইনাস 1, সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 করবো। আবার বলা আছে আবার একটা হচ্ছে সাইন থিটা মাইনাস 1, এখানে দুটো কিন্তু মান দেওয়া আছে। তাহলে এখানে বলা আছে সাইন থিটা মাইনাস 2 আছে আর সাইন থিটা মাইনাস 1 আছে। তাহলে এক্ষেত্রে সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে সাইন থিটা ইকুয়ালস টু 1 হচ্ছে, 1টা এদিকে চলে এসছে। আবার বলে সাইন থিটা মাইনাস 2 হলে এবার সাইন থিটা ইকুয়ালস টু 2 হচ্ছে। যেহেতু সাইন থিটা এর মান 1 এর বেশি হতে পারে না, সুতরাং বলছে এখানে বলে কি বলা দেওয়া আছে, এখানে সাইন থিটার মান কিন্তু 1 এর বেশি হতে পারে না, 0 ডিগ্রি বেশি হবে কিন্তু 1 এর বেশি হতে পারে না। সুতরাং কিন্তু এই ক্ষেত্রে বলা আছে সাইন থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কত হচ্ছে? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি, অতএব থিটা কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। থিটা কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি বলা আছে। বেশ, চলো এরপরে কি আছে দেখে নিই আমরা। এরপরে দেওয়া আছে 21 নম্বর, প্রয়োগ 21 দিয়ে দেওয়া আছে। প্রয়োগ 21 কি বলা আছে দেখো, প্রয়োগ 21 বলা হচ্ছে দেখো যে থিটা করে থিটা এর মান বা মানগুলির জন্য 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কস থিটা সত্যভাবে নির্ণয় করি। তাহলে এখানে বলা আছে কোন সূত্র? 0 ডিগ্রি থেকে বড় হবে গিয়ে 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হবে থিটা কোণের মান, থিটা কোণের মান থেকে বড় বা সমান হবে 90 ডিগ্রি মান। এক্ষেত্রে কি বলা আছে যে প্রশ্নটা ছিল 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কস থিটা। দেখি কি বলা আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস, এখানে কস থিটাটা এদিকে এলে মাইনাস কস থিটা হচ্ছে, তাহলে বা কস থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1, এখানে কি কস থিটাটা কমন নেওয়া হয়েছে, এই কস থিটাটা উভয় পদে ছিল, এটা আমরা কমন নিয়েছে। কমন নিলে কি পড়ে থাকছে এখানে 2 সাইন থিটা মাইনাস 1 পড়ে থাকছে, 2 সাইন থিটা ইকুয়াল মাইনাস 1 পড়ে থাকছে ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি বললাম কি বললাম? কস থিটা ইকুয়ালস টু কি পেলাম? 0 পেলাম। আর এটা কি 2 সাইন থিটা মাইনাস 1 হলে এক্ষেত্রে মানটা কি হবে? 2 সাইন থিটা মাইনাস 1 হলে এক্ষেত্রে মান হবে কি, যেখানে সাইন থিটা মানটা এদিকে রাখো। তাহলে এখানে সরি এটা আগে মডিফাই করি। দেখো এখানে সাইন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এবার সাইন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে সরি কস থিটা বলা আছে, কস থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে কস থিটা আর ইকুয়ালস 0 ডিগ্রি হয়, কসের কোন সূত্রে 0 ডিগ্রি হবে? কসের 90 ডিগ্রি হবে। তাহলে কস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কস তুলে গেলে কি হচ্ছে? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে। আবার 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে কি হবে? 2 এইদিকে নিয়ে চলে আসো, মাইনাস 1টাকে নিয়ে যাও, মাইনাস 1 হলে কি মাইনাস প্লাস 1 হয়ে যাবে, আর 2টা গুণ ছিল সাইনের সঙ্গে, এদিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, 1/2 হলো। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে সাইনের কোন সূত্রে 1/2 হবে? সাইনের কোন ডিগ্রি মানে 1/2 হবে? সাইন 30 ডিগ্রি মানে, অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, সাইন তুলে দাও, কত বলছে? থিটা ইকুয়ালস কত হলো? 30 ডিগ্রি হলো, আর থিটা ইকুয়ালস কত হলো? 30 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বা থিটা মাইনাস 30 ডিগ্রি মানের জন্য 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কস থিটা হবে, ঠিক আছে? এখানে কি দিয়ে দেওয়া আছে দেখো, কিন্তু 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কস থিটা উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করলে শুধুমাত্র থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, থিটা এর অন্য মানটি পাওয়া গেল না। কেন দেখি, দেখো
টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কস থিটা এর উভয় পদকে যদি থিটা কস থিটা দিয়ে ভাগ করলে পাই টু সাইন থিটা -1 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু 1/2 ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস কত হবে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপর নিচে কী দিয়েছে দেখো, নিচে দেওয়া আছে কিন্তু এখানে বলা হচ্ছে দেখো, কিন্তু এখানে cos থিটা নট ইকুয়াল টু 0 নয়, তাই cos থিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় না। এর জন্য থিটা এর দুটি মানের পরিবর্তে একটি মান পাওয়া গেল। দেখো এখানে আমি তোমাদের কোষে দেখিয়ে 23.2 এর প্রয়োগগুলো আমি সম্পূর্ণ সমাধান করেছি, প্রয়োগটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছে। আর কোষে থেকে 23.2টাও আমি করে দিয়েছি। এই যে আমার প্লেলিস্টে বা আমার ডিসক্রিপশানে তোমরা দেখবে যে এই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। 23.2 বা এই তোমাদের এই ত্রিকোণমিতির সমস্ত অধ্যায়গুলো আমি করে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। কেমন, চলো আজকের এই পর্যন্ত, দেখাবে পরের কোনো এক অধ্যায়ে।